কোটিপতি স্বামী পাওয়ার থেকে চরিত্রবান এবং যত্নশীল একটা স্বামী পাওয়া একটা মেয়ের কাছে অনেক বেশি ভাগ্যের। মেয়েরা তো দিন শেষে একটু যত্ন, একটু ভালোবাসা, একটু সম্মানই চায়। জীবন সঙ্গী যদি চরিত্রবান আর একটু যত্নশীল হয় তাহলে সেই পুরুষটার সাথে একটা মেয়ে সারা জীবন ডাল ভাত খেয়েও কাটিয়ে দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। সংসার জীবনে জীবন সঙ্গীটা যদি চরিত্রবান আর একটু যত্নশীল হয় তাহলে সেই মেয়ের জীবনে সুখ আর শান্তির কোনো অভাব পড়ে না। দামি দামি গহনা, বাড়ি গাড়ি এগুলো দিয়ে কখনোই সংসারের সুখ আনা যায় না যদি না নিজের প্রিয় মানুষটি ঠিক থাকে। দিন শেষে মেয়েরা একটু যত্ন চায়, একটু ভালোবাসা চায় আর প্রিয় মানুষটির থেকে একটু সম্মান চায়। বর্তমানে ফেসবুক খুলে এত পরিমাণে ডিভোর্সের পোস্ট দেখি কোনটা যে আসল আর কোনটা যে নকল এটাই বুঝতে পারি না। আসলে দিন দিন আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যাটা বেড়েই চলেছে। আসলে কিছু পুরুষ মানুষ আছে আর কিছু মেয়ে মানুষ আছে যাদের যতই ভালো কিছু দেওয়া হোক না কেন, যতই ভালোবাসা দেওয়া হোক না কেন, তারা ওই পরের প্রতি আকৃষ্ট হয়। পরের স্বামী, পরের বউয়ের প্রতি কিন্তু তারা বেশি আকৃষ্ট হয়। একজন চরিত্রহীন পুরুষের স্ত্রী যতই সুন্দরী হোক না কেন, রূপবতী গুণবতী হোক না কেন, তার নজর ওই পরের বউয়ের দিকেই পড়বে, পরের স্ত্রী তার কাছে বেশি ভালো লাগবে। সেই জন্যই বললাম যে কোটিপতি স্বামী পাওয়ার থেকে একজন চরিত্রবান আর যত্নশীল স্বামী পাওয়া অনেক বেশি ভাগ্যের। আপনি যতই সুন্দরী হন না কেন আর রূপবতী গুণবতী হন না কেন, আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, বাপের যতই সম্পদ থাকুক না কেন, কোনো কিছু দিয়ে আপনার স্বামীকে আটকে রাখতে পারবেন না যদি আপনার স্বামী চরিত্রহীন হয়। কারণ চরিত্রহীন মানুষের স্বভাবই হচ্ছে এরকম যে নিজের বউয়ের থেকে অন্যের বউ বেশি ভালো লাগে। অপরদিকে একজন চরিত্রবান পুরুষের স্ত্রী যেমনই হোক না কেন দেখতে, তার কাছে তার স্ত্রী সব থেকে সেরা, আর অন্য নারী তাকে কোনো কিছু দিয়ে আকৃষ্ট করতে পারে না। প্রিয় মানুষটা যদি যত্নশীল হয় তাহলে তার সাথে ডাল ভাত খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাও কিন্তু বসাই দিছি। আজকে দুপুরে এই তো মাছ ভুনা করবো আর সবজি দিয়ে ডাল রান্না করব। সবজি দিয়ে ডাল এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সময় তো এটা অনেক বেশি ভালো লাগে খেতে। মাঝে মধ্যে এটা আমি রান্না করি। ডাল দিয়ে রান্না করলে না পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে। তো আমি সবকিছু একসাথে কষিয়ে তারপরে বসাই দিছি। একটু ভালো করে ডালের সাথে সবজিগুলো কষাই নিব। এখানে আরও কিছু সবজি দিলে বেশি ভালো হতো। টমেটো ছিল না, তবে টমেটো দিলে আরও বেশি মজা লাগতো। এইসব সবজির সাথে না টমেটো খুব ভালো যায়, তবে টমেটোটা বাসায় ছিল না, সেই জন্য এইভাবে রান্না করছি। আর ফুলকপির কথা কি বলবো, পুরো শীতের সিজন ধরেই তো ফুলকপি সব থেকে বেশি খাওয়া হয়। এটা আমার খুবই পছন্দের একটা সবজি। তো পাশের চুলায় তো হচ্ছে সবজি হচ্ছে, এদিকে আমি মাছটাও ভেজে নেবো। মাছটার নাম জানি না, তবে দেখে মনে হলো যে এটা কেমন লাগবে খেতে, সেই জন্য সবজি দিয়ে রান্না করি নাই, ভাবলাম একটু ভুনা করি পেঁয়াজ দিয়ে, তাহলে হয়তো ভালো লাগবে। যেহেতু আগে এই মাছটা কখনো খাই নাই, আমি রান্নাও করি নাই, সেই জন্যই ভুনা করবো। তো একটু কড়া করে ভেজে নিলাম। ইদানিং মাংসের থেকে মাছটাই আমাদের বেশি খাওয়া হচ্ছে, কারণ মাংস না এই সময় একদমই ভালো লাগে না খেতে। শীতের সময় ওই যে অনেক রকমের সবজি পাওয়া যায়, তো সবজি দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে, এমনি সবজি রান্না করলেও ভালো লাগে। এই সময় মাংস আমার তেমন একটা খেতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় সবজি খাওয়ার সব থেকে ভালো সময়ই হচ্ছে শীতকাল, আর এই সময় যদি মাংস খেয়েই যদি সময় কাটিয়ে দিই তাহলে কি হবে বলেন তো? এই সময় যে অনেক রকমের সবজি পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে, আর টাটকা টাটকা সবজি তো খেতে বেশ মজা লাগে। মাছটা ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিছি। মাছের মধ্যে অনেকে আদা রসুন বাটা খায় না, তবে আমার কাছে ভালো লাগে। তারপরে যে যে গুঁড়া মশলাগুলো লাগে সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার সবজি রান্নাটাও প্রায় হয়ে গেছে। লাস্টে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো এরকম সবজি খেতে একদমই ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে না সবজির টেস্টটা একটু অন্যরকম আসার, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ধনিয়া পাতা সিজন, এই সময় তো এইসব সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো হবেই না। তো এদিকে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। লাস্টে কয়েকটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো এই ছিল দুপুরের রান্না বান্না। ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমার সিম্পল রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানিয়ে যেতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।